বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 22/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনার ঘরে আছে পাত্রপাত্রী, আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে রেডি পাবেন। আপনারা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা থাকে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 017835444124। আর এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। কারণ কি, আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি চালাচ্ছে, তো আমি এই ব্যাপারে প্রতিদিনই আপনাদেরকে সতর্ক করি। বিশেষ করে আমার বোনরা অনেক যারা আসলে, আমি সবসময় বলি আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে, কারণ তারা কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, এবং যারা এই ছোট ছোট অপরাধগুলি করে তারাই পরে বড় অপরাধী হয়ে যায়। সেই জন্য ছবি দেখে যে সেটা কনফার্ম হবেন না। আপনার মেসেঞ্জারে অনেক সময় কথা বলে, মেসেঞ্জারে আমি কখনই কথা বলি না, এবং মেসেঞ্জারে চেটিংয়ে কখনই একেবারে ভিডিও কল বাদে। ভিডিও কলে কনফার্ম হবেন যে সে মানুষটা সে কিনা, তারপরে আপনারা সবসময় তথ্য আদান প্রদান করবেন যে কোনো ব্যাপারই। আর আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ এরা কারা, যারা মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকে। কেন এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এসে আমরা মানুষের কল্যাণে কাজ করি না? আমাদের ভিতরে কেন হিংসা বিদ্বেষ থাকবে? এত হিংসার কারণে তো মানুষ ধ্বংস হয়ে যায়। দেখেন, যেখানে আমি দেখলাম যত মানুষ বেশি ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বেশি আসছি, তারাই কিন্তু কোনো না কোনোভাবে মিথ্যা কাল্পনিক গল্পের মধ্যে পড়ে যাচ্ছে। এটা আমি অবাক হয়ে যাই। কারো ভাগ্য কেউ নিতে পারে না। আল্লাহ এক একটা মানুষের ভাগ্য এক একভাবে তৈরি করে দিচ্ছে। অতএব আপনার হিংসার কারণে তার ক্ষতি হলো, কিন্তু আপনার কি লাভটা হলো? আপনার পশুত্বটা পূরণ হলো, তাই না? তো সেজন্যই মানুষকে না জেনে না বুঝে, মানুষকে কল্পনা করে কখনো মানুষকে কোনো ক্ষতি করবেন না, এটাই আমার অনুরোধ রইল। কারণ আমার এই সামাজিক প্রতিষ্ঠান এটা সুদীর্ঘ প্রায় 2 যুগের সময় বেশি ধরে আলহামদুলিল্লাহ অসংখ্য বিবাহ ইনশাল্লাহ সম্পন্ন হচ্ছে। আল্লাহর কাছে তো আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে শুকরিয়া বলে শেষ করার নাই। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। তাই আমি আল্লাহর কাছে লজ্জিত। আসছে আমাদের কোরবানি ঈদ, ইনশাল্লাহ যাতে সবাই আল্লাহ সুন্দরভাবে কোরবানি করার, যারা সামর্থ্য আছে তারা যাতে কোরবানি সুন্দরভাবে করতে পারে। এবং আমি এটাই বলছি যে আসলে বাংলাদেশের মানুষ একটু গরু মাংসটাই বেশি পছন্দ করে, যাতে গরিব মিসকিন সবাইকে সুন্দরভাবে বন্টন করতে পারে, এবং কেউ যাতে বৈষম্যের শিকার না হয়। কারণ আমি দেখলাম যে কোরবানির গরু যত সহজলভ্য হবে, ততই কিন্তু মানুষ যারা ক্রয় ক্ষমতায় আছে তারা একটা সুন্দরভাবে কোরবানি পালন করবে, এবং তারা গরিব মিসকিনকে সহযোগিতা করবে। তো এই একটা গরু দিয়ে আমি সারা বছর আমি চলবো, এই ব্যবসায়ী মুনাফিকিকারীদের কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না, এবং তাদেরও আল্লাহ বিচার করবে। সেজন্য সবসময় ব্রেনে রাখতে হবে, আমি আমার প্রফেশন, আমি হাজারো আলহামদুলিল্লাহ ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে, আমি কি পেলাম? আমার কোনো কিছুই পরিবর্তন নাই। তবে আল্লাহ আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে, আমার একটা মুখ, 2টা হাত দ্বারা মানুষের কল্যাণ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। মানুষের সুস্থতার চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। তাই ব্যবসা মুনাফাকিকারী যাতে কেউ না করে, সেদিকে আমাদের সকলেরই দৃষ্টি দিতে হবে। এত হানাহানি, এক পক্ষ এখানে আন্দোলন, ওইখানে, এত কিছু না করে আমরা তো সবাই সবার সহযোগিতা করলে তো বাস একজন এত হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, দেশ বিদেশে বাড়ি গাড়ি, নিজের বিলাসিতা, আরেকজন থাকে নরমালে। এগুলি কিন্তু আগে হতো। এখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে যত প্রচার হচ্ছে, তখন এত খাওয়া দাওয়া, এত হাই লেভেলের খাওয়া দাওয়া দেখাচ্ছে, পোশাক আশাক দেখাচ্ছে, এত ভালো
ভালো ভালো জায়গায় যেতেছে, তখনই তো মানুষ লোভনীয় হয়ে থাকে, লোভে পড়ে যায় যে আমি যদি এই জায়গায় যেতে পারি তো আমি এরকম হব। তো এর জন্য সবাইকে এটা মানে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি আমার পজিশনে আমি ভালো থাকবো, সৎ থাকবো, মেধা পরিশ্রম করে এগিয়ে যাব। আমি আরেকটা মানুষকে ক্ষতি করে আমি ভালো থাকবো না। আমি ভালো থাকার মূল যে কারণটা সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর। আসলে জীবনে মানুষের কখনো লোভ মানুষকে সবচেয়ে অধপতন করে। লোভ, হিংসা এই দুইটাই মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আপনার যখন যে যত বিত্তশালী হবেন, যে যত ক্ষমতাশালী হবেন, সে তত নরম, আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে শেষ হওয়ার কথা যে, এবং সে দানশীল হবে এবং কোনো মানুষ তার কাছ থেকে যাতে ফিরে না যায় সেই চিন্তাও রাখতে হবে। আমার সামান্য ছোট্ট একটা ক্ষুদ্র একটা প্রফেশন, এটা দিয়ে হয়তো জীবন যাপন মানে রিজিকের ব্যবস্থা হয়, এখান থেকে আমি কখনো চিন্তা করি না যে আমি একটা বিয়ে দিলাম, এত হাজার কোটি টাকার মালিকের ছেলে মেয়ে, আমি কি পেলাম। আমি এটা কখনোই করি না, যে এটা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবসময় সবকিছু করি। তো এটাই সবার মধ্যে থাকা দরকার, মানবিকতা। মানবিকতা যার নাই সে হাজার কোটি টাকার মালিক হলেও সে কিন্তু আসলে সত্যিকারের বড়লোক না। আমি আমার এই প্রফেশনের মাধ্যমে বহু মানুষের কাছে গিয়েছি, আমি দেখলাম যারা ক্ষমতাবান, যারা অর্থবিত্তর মালিক, হাজারে একজন দুইজন আছে হয়তো একটু মানবিক, মানুষের কল্যাণ করার, কিন্তু বাকিরাই তো অহংকারে তাদের জীবনই শেষ হয়ে গেল। এটাই সেজন্য আল্লাহ কিন্তু দুনিয়াতে দেখায় দেয়, সৎ পথে চললে, সত্যের পথে থেকে মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আপনারা কখনো মানুষকে ক্ষতি করবেন না। মানুষকে না জেনে কল্পনা করে একটা নিউজ অনেক সময় ছেড়ে দেয়, এগুলি করতে না। এগুলি করলে আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার আল্লাহ সব দেখতেছে, কোনটা ভালো কোনটা মন্দ আপনাকে বিবেক দিচ্ছে। বিবেকবান না হলে কিন্তু আপনি আসলে মানুষ না। অনেকেই মানে তাদের বিবেক বুদ্ধি বলে কিছুই নেই, সে কিছু না, সে চায় একদম একদম হাই লেভেলের ছেলে, হাই লেভেলের মেয়ে। আচ্ছা, আমি কি পেতে পারি, এটা তো আমার নিজের একটা ইয়ে করার দরকার। তবে হ্যাঁ, ছেলেরা কিন্তু নর্মাল মেয়ে নিয়ে তারা হাজার কোটি টাকার বানাই দিচ্ছে, কিন্তু মেয়েরা হাজার কোটি টাকার মালিক সে একটা নর্মাল ছেলে কখনোই নেয় না। যদিও নেয় সেটা হয়তো দুজনের ভালোবাসার মাধ্যমে হয়ে যায় অনেক সময়। তো সেজন্য সবসময় ভালো থাকবেন, আপনার জীবন মান পরিচালনা সততা মেধা পরিশ্রমের মাধ্যমেই হবে। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস খোলাই আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ আপনি দোয়া, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন এবং সবাইকে আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন এবং আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে সেই দোয়া চাচ্ছি। এবং সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, কারণ প্রত্যেকটা ঘরে ঘরেই পাত্রপাত্রীর দরকার আছে। আসসালামু আলাইকুম।